আলহামদুলিল্লাহ, আমাদের কুরবানি গরুর মাংস কাটা প্রায় শেষের দিকে। মাংস ভাগ করতেছে। আর এই যে ভুঁড়ি হয়ে গেছে, এই যে ভুঁড়ি নিয়ে এসেছি বাসায়। এখন এই ভুঁড়িগুলো আমি পরিষ্কার করব। ঈদের দিনে সবচাইতে বেশি কষ্টকর গৃহিণীদের হয় এই ভুঁড়ি পরিষ্কার করা। আর এই যে ভুঁড়ি পরিষ্কার করার জন্য আমি গরম পানি করতেছি। গরম পানিতে ভুঁড়িটা আমি পরিষ্কার করব। আর গরম পানিতে ভুঁড়িটা পরিষ্কার করলে অনেক সুন্দর হয়, ভালো হয়। এই যে ভুঁড়ি পরিষ্কার করা কিন্তু খুব কষ্ট, খুব কঠিন কাজ। গন্ধ অতিরিক্ত বেশি ভুঁড়িতে। ভুঁড়ি যে পরিষ্কার করে তাকে প্রচুর পরিমাণে অনেক কিছু সহ্য করতে হয়, এক কথায় ত্যাগ স্বীকার করতে হয়। এই ভুঁড়ি পরিষ্কার করতে গিয়ে গন্ধ সহ্য করতে হয়, গরম সহ্য করতে হয় গরম পানিতে যারা পরিষ্কার করে। আর যারা চুন দিয়ে করে, চুন দিয়ে ভুঁড়িটা পরিষ্কার করলেও অনেক সময় হাতের একটু সমস্যাটা বেশি হয়। চুন যেহেতু চুন দিয়ে পরিষ্কার করলে ত্বকের ক্ষতিটা বেশি হয়, আর গরম পানি দিয়ে পরিষ্কার করলে ক্ষতিটা কম হয় ত্বকের। এই জন্য এই যে আজকে কিন্তু আমি গরম পানি দিয়ে ভুঁড়িটা পরিষ্কার করব। আর ভুঁড়ি পরিষ্কার করা যতটা কঠিন, খাওয়া কিন্তু ততটা সহজ। আর ভুঁড়ি পরিষ্কার করার আগে যেরকম গন্ধ, খেতে কিন্তু অসাধারণ গন্ধ হয় এক কথায়। ভুঁড়িটা যখন আমরা রান্না করে খাই তখন কিন্তু গরুর মাংসর চেয়ে ভুঁড়িটার স্বাদই বেশি মনে হয়, বেশি ভালো লাগে ভুঁড়ি খেতে। ভুঁড়ি পরিষ্কার করতে অনেক সময় লাগে, আর ভুঁড়ি খেতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়।